হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োশ্রম। আজকের এই ভিডিওটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 4 ইয়ার বিএ অথবা বিএসসি সেমিস্টার 1 এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে চলেছো তাদের জন্য, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি তোমাদের যে রুটিন সেটাকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যেটা হবে সেটা কিন্তু তোমাদের এই মার্চ থেকে, যে প্র্যাকটিক্যালটা তোমরা দেখেছো যে ডিএসসিসি সেক পেপার, যেটা হচ্ছে তোমাদের অনার্সের দুটো পেপার, সেই দুটো পেপার এবং মাইনর যেটা তোমরা নিজেরা থেকে চুজ করতে পারবে, সেই পেপারের কিন্তু যে ডেট স্প্যানটা তোমাদের ফেলেছে সেটা কিন্তু 23শে মার্চ থেকে 9ই এপ্রিলের মধ্যে। এই 23শে মার্চ থেকে 9ই এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এই সমস্ত প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটি কিন্তু হয়ে যাবে। তারপরে তোমরা দেখেছো এটা কিন্তু ডিউরেশন অফ থিওরিটিক্যাল এক্সামিনেশনের একটা গোটা চার্ট দিয়ে দিয়েছো, অর্থাৎ তোমরা তোমাদের পেপার যে নাম্বারের হবে সেই নাম্বার অনুযায়ী তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমরা কতক্ষণ সময়টা পাবে। যেমন নন এমসিকিউ যদি কোনো পেপার হয়ে থাকে সেটা যদি 25 বা 25-এর থেকে কম বা 25 মতো হয়ে থাকে, অথবা এমসিকিউ পেপার যদি 50 বা 50-এর কমে হয়ে থাকে সেটা কিন্তু ডিউরেশন 1 আওয়ার হবে। সেরকমভাবেই 25-এর বেশি বা 50-এর মধ্যে যদি হয় সেটা 2 আওয়ার দেওয়া হবে নন এমসিকিউ পেপারে, ঠিক আছে? এমসিকিউ পেপারে 50-এর বেশি অথবা হচ্ছে 100 হচ্ছে সমান বা কম হলে সেটা কিন্তু 2 আওয়ার দেওয়া হবে। সেরকমভাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এরকমভাবে এই যে চার্টটা সেটা দেখেই তোমরা বুঝতে পারবে কীরকম কি তোমাদের ডিউরেশন আছে। মেনলি তোমাদের যে ডিএসসিসি পেপারটা থাকে অর্থাৎ সিসি পেপারটা তোমাদের 75 রিটেন হয় এবং মাইনর যেটা আছে সেটাও কিন্তু 75 রিটেন হয়, সেটা কিন্তু তোমাদের 3 আওয়ারই দিচ্ছে। এবার আসিয়া যাক আমাদের যে রিটেন যে থিওরি এক্সামিনেশনগুলো শুরু হবে সেই ডেটটা কবে। তো থিওরি যেটা তোমাদের শুরু হচ্ছে সেটা কিন্তু হবে তোমাদের হচ্ছে ফ্রাইডে 10ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু রিটেন যে পেপার সেটা কিন্তু তোমাদের শুরু হবে। ফার্স্টেই তোমাদের আসছে এইসি, সেটা সবারই এইসি হচ্ছে, ইংলিশ তোমাদের পড়তে হয়। এইসি যেটা রয়েছে সেটা তোমাদের পরীক্ষা হবে 10th এপ্রিল 2026। যারা মর্নিং কলেজে পড়ো তাদের কিন্তু 9টা থেকে পরীক্ষা শুরু হবে, যারা ডে কলেজে পড়ো তাদের কিন্তু 1টা থেকে শুরু হচ্ছে, এবং যারা ইভিনিং কলেজে পড়ো তাদের কিন্তু 6টা থেকে শুরু হবে। এরপরে আসা যাক সিব্যাক যে তোমাদের পেপার, সিব্যাক আর এইসি, এটা কিন্তু তোমাদের বিএ বিএসসি বিকম সবারই কিন্তু কম্পালসারি একটা পেপার সবাইকেই পড়তে হচ্ছে। সিব্যাকে দুটো করে সাবজেক্ট থেকে তোমরা জানো, একটা ইএনভিএস আর একটা হচ্ছে কনস্টিটিউশন। তো সিব্যাকের প্রথমেই যেটা তোমাদের পড়েছে সেটা হচ্ছে ইএনভিএস, যেটা পড়েছে 11 তারিখে, 10 তারিখের পরই 11 তারিখেই তোমাদের পড়েছে ইএনভিএস। আবার যারা রয়েছে মর্নিং কলেজে তাদের কিন্তু 9টা থেকে পড়েছে, ডে কলেজে 1টা, এবং ইভিনিং কলেজে যারা রয়েছে তাদের কিন্তু 6টা থেকে শিফট পড়েছে। কনস্টিটিউশনের আগে একদিন ছুটি, যেহেতু স্যাটারডে সানডেটা তোমরা ছুটি পাচ্ছ। কনস্টিটিউশন মানডেতে 13 তারিখে তোমরা দেখতে পাচ্ছ। আবার একইভাবে তোমাদের মর্নিং যারা কলেজে রয়েছে তাদের 9টা থেকে, ডে কলেজে যারা রয়েছে তাদের 1টা থেকে, এবং ইভিনিং কলেজে যারা তোমরা রয়েছে সেটা কিন্তু 6টা থেকে শুরু হচ্ছে। এরপরে আসছে তোমাদের অনার্সের দুটো পেপার, ডিএসসিসি পেপার, যেটা হচ্ছে প্রথম তোমাদের রিটেন অনার্স পেপার ডিএসসিসি পেপার, সেটার পরীক্ষা কিন্তু হবে থার্সডেতে, বৃহস্পতিবার 16 তারিখে। পেপারটা তোমরা নাম দেখতে পাচ্ছ। সবারই কিন্তু যারা মর্নিং ডে কিংবা ইভিনিং তোমরা যারাই হয়ে থাকো কেন না কেন তোমাদের কিন্তু 10টা থেকেই শুরু হবে। সেক পেপার যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড অনার্স পেপার, যেটা কিন্তু একটা এমসিকিউ পেপার অনার্সের, সেটা কিন্তু হবে স্যাটারডেতে, ঠিক আছে? সেটারও টাইমটা কিন্তু একইভাবে 10টা। আর তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে থিওরি, একদম শেষ পরীক্ষা সেমিস্টার 1-এ, সেটা হচ্ছে তোমাদের মাইনর দিয়ে, মাইনর যে যা তোমরা পেরেছো, তোমরা চুজ করেছো তোমাদের ইচ্ছা মতো, সেই যে মাইনরটা তোমাদের হবে এটা কিন্তু দুটো টাইমে ভাগ করে দেওয়া হয়েছে। একটা ফার্স্ট হাফ যেটা শুরু হবে সেটা কিন্তু 10টা থেকে, সেকেন্ড হাফ যেটা হবে সেটা কিন্তু 2টো থেকে। এবার তোমরা কোন হাফের মধ্যে পড়ছো সেটা তোমরা দেখতে পারবে। এই যে এখানে তোমাদের ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে সাবজেক্টগুলো দিয়ে দিয়েছে। যেমন এক্সাম্পল আমি কটা বলছি। ফার্স্ট হাফে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটু জুম করি, ফিজিক্স, জুওলজি, এডুকেশন, হোম সায়েন্স, ঠিক আছে, সোশিওলজি, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, ফিজিওলজি, ইংলিশ, এগুলো কিন্তু ফার্স্ট হাফে পড়ছে। এখান থেকে তোমরা নিজেদের সাবজেক্টটা দেখে নিতে পারো। যদি তোমাদের সাবজেক্ট ফার্স্ট হাফের মধ্যে পড়ে থাকে তাহলে তোমাদের এক্সাম 10টা থেকে। আর সেকেন্ড হাফে কী কী সাবজেক্ট রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হিউম্যান ডেভেলপমেন্ট, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, মলিকিউলার বায়োলজি, সাইকোলজি, ফিলোসফি, মাইক্রোবায়োলজি, এরকম যদি কোনো সাবজেক্ট এর মধ্যে অন্তর্গত তোমাদের কোনো সাবজেক্ট যদি তোমাদের থেকে থাকে মাইনর পেপারে, তাহলে তোমরা কিন্তু সেকেন্ড হাফের অন্তর্গত তোমাদের এক্সামটা শুরু হবে 2টো থেকে। এবার এক্সামটা কোথায় হবে সেই নিয়ে নানাজনের নানা রকম বক্তব্য। তো আমি বলে দিই তোমাদের এখানে
তোমাদের ডিএসসিসি আর সেক যে পেপারের পরীক্ষা, যেটা হচ্ছে তোমাদের দুটো অনার্স পেপার, সেই পরীক্ষাটা কখনোই কিন্তু কলেজে হয় না, সেটা তোমাদের কিন্তু বাইরের কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। আর তোমরা যদি এখানে একটু দেখো, এখানে কিন্তু এই লাইনটা লেখা রয়েছে অ্যাওয়ে সেন্টারে কিন্তু পরীক্ষাটা হবে। ইভেন মাইনরের যে তোমাদের পরীক্ষাটা হবে, মাইনরও কিন্তু এইবারে তোমাদের বাইরেই দিতে যেতে হবে, কিন্তু মাইনরের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই মাইনরের প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের হোম সেন্টারে, অর্থাৎ তোমরা যারা যেই কলেজে পড়ো সেই কলেজে কিন্তু মাইনরের পরীক্ষাটা হবে, ঠিক আছে। এবং যত যে অ্যাক্টিভিটি শিডিউল রয়েছে সেটা কিন্তু তোমরা ইউনিভার্সিটি ওয়েবসাইটটাকে ফলো করলে তোমরা পাবে। আশা করি সবাই তোমরা সিউয়ের যে ওয়েবসাইট সেটা তোমরা জানো। এবং এএসি সিব্যাক এই যে পেপারগুলো রয়েছে, ইংলিশ সিব্যাক যেটা হচ্ছে কম্পালসারি পেপার, এটা কিন্তু অলওয়েজ হোম সেন্টার, অর্থাৎ তোমাদের নিজের কলেজেই পরীক্ষা হবে। তোমাদের কিন্তু কিছু জিনিস পরীক্ষার সময় অবশ্যই মনে করে নিয়ে যাবে, যেটা যারা তোমাদের কিন্তু বাইরের কলেজে অ্যালাউ করবে না, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মনে করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। এখানেও কিন্তু দেখে নিয়েছো, তোমরা লিখে দিয়েছে নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড দ্য এক্সামিনেশন উইদাউট অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতেই হবে, ঠিক আছে।